জানুয়ারি রবিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই দুটি শেয়ারের মধ্যে পরবর্তী ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোনটি হতে যাচ্ছে, বা এই দুটির মধ্যে যে কোনো একটি পরবর্তী ক্রিস্টাল ইন্স্যুরেন্স হতে যাচ্ছে। আপনারা আমার এই আলোচনা যে শিরোনাম, এই আশা করি আলোচনা সমস্ত অংশে শুনবেন। আপনারা জানেন আমি আপনাদের জন্য 42 টাকা থেকে 50 টাকার মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে অনেক আলোচনা করেছিলাম অনেকবার, এবং আমি ফেসবুকেও 51 লেভেলে ওপেন পোস্ট দিয়েছিলাম আমার আইডি থেকে। আপনারা জানেন, যারা আমার ফলো করেন পোস্ট পাশাপাশি ভিডিও সবসময় চ্যানেলে দেখেন তারা জানেন। আজকে এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স আমরা 75 টাকা 60 পয়সা এই শেয়ারটিকে হল্টেড দেখেছিলাম। আপনারা দেখছেন শেয়ারটি শেষ পর্যন্ত হল্টেডই ছিল। তো আমি আপনাদের জন্য এই যে শেয়ারটা এত ইনক্রিজ করছে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো আলোচনা করেছিলাম। তো আমি ঠিক এইরকম দুটো শেয়ার আলোচনা ওর মধ্যে একটি করছি, দুটি করেছি। আজকে এই দুটো শেয়ার আলোচনা করব আমার এক্সপেকটেশন বা আমার অ্যানালিসিস মতে স্মার্ট মানি এবং শেয়ারগুলোর অবস্থান অনুযায়ী ট্রেন্ড অনুযায়ী আমি মনে করি যে দুটো শেয়ার আলোচনা করছি এই দুটোর মধ্যে যে কোনো একটি এইরকম ক্রিস্টাল ইন্স্যুরেন্স হওয়ার পসিবিলিটি আছে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এটা হবে এমন কথা আমি বলছি না, এটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এটা বলছি। তো আমার আলোচনার কিন্তু আজকের প্রথম শেয়ারটি হচ্ছে, আমি ইতিপূর্বে আপনাদের সামনে এটা নিয়ে আলোচনা করেছি, EIL। এটা আমি 27 লেভেল থেকে আলোচনা আমার চলমান আছে। আজকে 29 টাকা 2,54,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আজকে শেয়ারটি আমরা যদি দেখি তাহলে বর্তমানে 22.48 তার পি রেশিও, এবং নেট অ্যাসেট ভ্যালু 18 টাকা 15, ইপিএস 1 টাকা 29, 6,52,00,000 শেয়ার। কোয়ার্টার 2 থেকে কোয়ার্টার 3-তে দেখুন ইপিএসের কিন্তু হিউজ গ্রোথ। কোয়ার্টার 2-তে 14 পয়সা ছিল, কোয়ার্টার 3-তে সেটা 54 পয়সা চলে এসেছে। আর সামনে যেহেতু ডিভিডেন্ড এবং ইপিএসের গ্রোথ, সুতরাং শেয়ারটি একটা ভালো দিকই কিন্তু বহন করছে। এছাড়া এই এক্সপ্রেস ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা যদি দেখি, এভারেজ প্রাইস 300 দিনের মধ্যে 39 টাকা 20, বর্তমানে রয়েছে 29 টাকা। তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি শেয়ারটি কিন্তু বটম লেভেল আছে, তলানিতে আছে, এটা কিন্তু হাই লেভেল হয় নাই, একটা সেফটি বিনিয়োগযোগ্য পজিশনে আছে। এছাড়া শেয়ারটির বর্তমান পি কিন্তু সেফটি বিনিয়োগযোগ্য পজিশন, লোন মার্জিন বলবৎ, শেয়ারটির ইপিএসেরও হিউজ গ্রোথ। অপরদিকে ডিসেম্বরে ইনস্টিটিউট কোথায় 0.37% ইনক্রিজ করছে, কিছুটা বাড়ছে। শেয়ার সংখ্যা কম, 6,52,00,000, মাত্র 2,37,00,000 পাবলিকের কাছে আছে। ওভারঅল এই শেয়ারটি আমরা যেহেতু বটম লেভেলে আছে, হাই হয় নাই এবং এভারেজ প্রাইসের থেকে অনেক কম, সুতরাং এই শেয়ারটি যদি এই বর্তমান লেভেল থেকে 39-এর উপর 50-এর ঘরে যায়, তাহলে কিন্তু শেয়ারটি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়েও তো বেশি কিছু হতে পারে। সম্ভাবনা কিন্তু সেটা উড়িয়ে দেওয়া যায় না। এখানে অলরেডি আমরা দেখছি অ্যাকুমুলেশন বা ট্রেন্ড অনুযায়ী একটা ভালো পজিশন চলছে। এখন আমাদেরকে এই যে 29 টাকা 20 5ই জানুয়ারির এই রেটটা ক্রসের অপেক্ষায় থাকতে হবে। যদি এই 30 টাকা লেনদেন হয় আগামী দিনগুলোতে, তাহলেই কিন্তু শেয়ারটির একটা পুনরায় বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে সেটাও যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মতো হবে না এটাও বলা যাবে না, বা এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর বন্ধুরা আমি আর একটা শেয়ার আপনাদের সামনে আলোচনা করব, যে এই শেয়ারটি এটাও ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি ট্রেন্ড স্প্রেন্ড এবং সমস্ত লজিক্যাল বিষয়কে কেন্দ্র করে এটার সম্ভাবনাও কিন্তু পরবর্তী ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মতো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আমি আবারও বলছি, তার মানে কিন্তু এটা নয় যে আমি আপনাদেরকে এটা কথাই বলছি বা এটা পরবর্তী হবে, এটা বলছি না। শুধুমাত্র সম্ভাবনা হওয়া উড়িয়ে দেওয়া যায় না সেটাই বলছি। তা আমাদের পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। আপনারা জানেন শেয়ারটি 40 লেভেল থেকে আলোচনা করছি। বর্তমানে আজকে 44 টাকা 50 হাই হয়েছিল, আপনারা দেখছেন, এবং আজকে কিন্তু 1 টাকা 30 পয়সা বেড়ে 3.04 বেড়ে 43 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। 10,20,000 ভলিউমে 4,48,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। 44 টাকা 60 পয়সা, সরি 44.50 না, 44.60 আজকে টাচ করছিল, সামান্য একটু ভলিউম টাচ করেছে। এবং আজকে 6,28,000 বাই প্রেশার ছিল, মাত্র 3,91,000-এর এগেইনস্টে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স বর্তমানে পি রেশিও 22.69, যা সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ সে অবস্থানে আছে। ইপিএসের গ্রোথও 3 পয়সা বেশি, আপনার 49 থেকে 52 পয়সা। থার্ড কোয়ার্টারের জন্য 3 পয়সা বেশি আছে, সামনে ডিভিডেন্ড। আর আমরা আগেই বলেছি আমাদের চ্যানেলে যে এখন যেহেতু ডিসেম্বর ক্লোজিংয়ের একটা ভালো পজিশন,
যেহেতু জুন ক্লোজিংগুলো সেকেন্ড কোয়ার্টারের জন্য তারা কোয়ার্টার ঘোষণা করবে, সুতরাং স্মার্ট মানি কিন্তু এই ডিসেম্বর ক্লোজিংয়ে থাকার সম্ভাবনাটাই বেশি, এবং সেটাই দেখছি আমরা। যেটা আমি আলোচনা করছিলাম সেটাই হচ্ছে এবং চলছে। 300 দিনে ওয়ার্কিং এভারেজ প্রাইস 40.60 টাকা, তো সেই লেভেল থেকে কিন্তু বেশি বাড়ে নাই, সামান্য কিছু ইনক্রিজ আছে। ওভারঅল আমরা যদি দেখি শেয়ারটি কিন্তু 38 থেকে 40-42 এই লেভেলের কিন্তু শেয়ার, এবং এই লেভেলেই কিন্তু শেয়ারটা অনেক সময় লেনদেন হয়। তো ইতিপূর্বে 44.60 টাকা এবং 45 টাকায় এই শেয়ারটির একটা রেজিস্ট্যান্স ব্রেকআউটের প্রয়োজন আছে, যেটা হায়ার হাই ভ্যালু ছিল 45 এবং 44 টাকা 30 পয়সা একটা 5ই জানুয়ারি ক্লোজ ভ্যালু ছিল। তো এই ক্লোজ ভ্যালুটা ক্রসের অপেক্ষায় আছে বন্ধুরা। এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স যদি 45 টাকা হায়ার হাই এটা ক্রস করে, 43 এবং 44 টাকা 30 পয়সার উপরে নতুন ক্লোজ ভ্যালু করে ওভারঅল, তাহলেই কিন্তু শেয়ারটি আমরা এখন দেখছি অলরেডি ফান্ডামেন্টালি স্ট্রং, এবং তার টেকনিক্যাল রেশিওগুলো ও অ্যাকুমুলেশন জোনগুলো সবগুলোই কিন্তু এমএসিডি ইন্ডিকেটার আর আমরা দেখছি সবগুলোই মোটামুটি শেয়ারটিকে টেকনিক্যালিভাবে কিন্তু স্ট্রং সুপার আপট্রেন্ড বজায় রাখছে এবং ক্রিয়েট করেছে। শেয়ারটি এখনও 100% অ্যাকুমুলেশন কমপ্লিট হয়নি বিধায় কিন্তু শেয়ারটি একেবারে উড়ন্ত অবস্থা, বা যেটা আমরা বলি যে এটা আমরা ধরছে এইরকম পজিশন তৈরি হয়নি, শুধুমাত্র একটা অ্যাকুমুলেশন জোন পুরোপুরি কমপ্লিট না হওয়ার কারণে। তো আমি মনে করি যখনই 45 টাকার ওপরে লেনদেন হবে তখনই কিন্তু সেটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোটা উৎসাহিত উপলব্ধ বা নিশ্চিত কোনোটাই উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা, তাই আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।